সময় তোমার শরীরে অনেক ভাঙা গড়া হবে, বুঝেছো? তাই বলছি একটু সাবধানে থেকো বাচ্চা। যোগী ও কি বড় নাথবো, তুমি এখানে কি করছো? দিদি এখানেই থাকবে। নাথবো, একটা কথা শোন, তো ছোট খুড়িমা এখনো জানেন না যে তুই এখানে এসেছিস। জানলে এতক্ষণে একটা হইচই লেগে যেত। আমিও চাই না পুরনো কথা নিয়ে কোনো হইচই হোক। তবে আপনি যা বলবেন আমি তাই করব ফুল ঠাকমা। তুই ঠাকুর ঘরে ঠাকুরের সেবা কর, ঘরের বাইরে বেরোস নে। আমি দেখি কি করতে পারি। আমাকে তো সব ব্যাপারটা বুঝে নিতে হবে। আমি কি তবে এই সংসারে আর নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবো না? আগে যেমন করত সব বন্ধ হয়ে যাবে, কিন্তু ঠাকুরপোর সব দায়িত্ব যে আমার উপরে ছিল। বউ কি একা পারবে সব সামলাতে? ফুল ঠাকমা, সামলাতে হবে। গন্ডায় গন্ডায় এ বাড়িতে যে আছে তারা সাহায্য করবে, সামলাতে হবে তাকে। আর শহুর ঠাকুর যে আমার হাতে ইস্ত্রি করা পোশাক পরতেন, তেনার জন্য যে আমি মকর তাজ মেরে রাখতাম, তিনি মধু দিয়ে খেতেন, তেনার দু পায়ের জুতো যে আমি নিজে হাতে পরিষ্কার করতাম, সব বন্ধ হয়ে যাবে ফুল ঠাকমা, সব বন্ধ হয়ে যাবে। শেষে এই সংসারে আমার ভাইও বেরিয়ে পড়ল। কি করবো বল দেখিনি? এ সংসারে বেধবাদের তো সব দোষ মেনে নিতে হয়। কি করবি তুই? তবে হ্যাঁ, একটা দিন আসবে কেউ না কেউ এসে বেধবাদের দুঃখ ঘোচাবে। আর এই সমাজের যারা মাতা তারা তখন কিচ্ছুটি করতে পারবে না। আমি তখন থাকবো না, তুই থাকবি। সে সুদিনের জন্য অপেক্ষা কর। ফুল ঠাকমা, আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছুটি করিনি। অভয় ঠাকুর, আমি জানি, আমি খুব ভালো করে জানি যে তুই কিচ্ছুটি করিসনি, কিচ্ছুটি না। কিন্তু ওই সমাজ বেধবাদের যে দোষই করে রে, আমিও তাই চুপ করেছিলাম, কিচ্ছু বলতে পারিনি। দেখি আমি তোর জন্য কি করতে পারি। তুই ঠাকুর ঘরের সেবায় মন দে, আমি তোকে ঠিক ডেকে নেব একদিন। ঠিক যাই, ওপাশটা দেখে আসি কি হচ্ছে। ঠাকুর ঘরে মন দে। এটা ঠিক হচ্ছে না দাদা মশাই। গ্রামের মানুষটা তো আমাদেরই প্রজা,
তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমাদের উপরই পড়ে। এদিকে মার্টিন সাহেব প্রজাদের উপর যা অত্যাচার করছে তা বলে বোঝাবার নয়, অথচ কোম্পানির নতুন নিয়মে উচিত ছিল প্রজাদের কল্যাণের কথা ভাবা। রাজচন্দ্র, আমরা হচ্ছি ব্যবসায়ী, আর এই মার্টিন সাহেব হচ্ছে আমাদের সহযোগী। তিনি জমি নিয়ে নীল চাষ করেন, আমরা সেই নীল রপ্তানি করি। এই ব্যাপারে একদিন ধরে চলে আসছে। সে কিভাবে নীল চাষ করে সেটা জেনে আমাদের কি লাভ? সেখানে যে অশান্তি হলো, এরপরে কি আমরা নীল রপ্তানি করার অনুমতি আর পাবো? আমাদের ব্যবসায় কত লোকসান হলো সেটা তুমি জানো? আমি চিরকাল বলে এসেছি, ব্যবসায় আবেগ থাকা উচিত নয়। এত তালুকে তো নীল চাষ হচ্ছে, হঠাৎ আমাদের তালুকে কি এমন ঘটলো যাতে তোমাকে জড়িয়ে পড়তে হলো? এমনকি নাথবউ পর্যন্ত জড়িয়ে পড়লো। তুমি প্রগতিশীল, কালাপাহাড় রামমোহন রায়ের সেঙাত, আমি সব জানি। এটা ভুললে তো চলবে না। তুমি হচ্ছে মার বংশের পুত্র। আমি বলতে বাধ্য হচ্ছি চন্দ্র, তোমার মধ্যে প্রখর ব্যবসায়িক বুদ্ধি দেখেছিল, কিন্তু এক্ষেত্রে কি হলো? এইভাবে নিজের ব্যবসা ক্ষতি করলে তুমি। ক্ষমা করবেন বাবামশাই, আমি মনে করি ব্যবসায় মুনাফা মানে প্রজাদের ক্ষতি করা নয়। তাছাড়া ব্যবসা করা আমারও নেশা, আমিও চাই ব্যবসা করে রোজগার করতে, কিন্তু তার মানে এই নয় যে প্রজাদের উপর অত্যাচার করা। ও, তার মানে তুমি বলতে চাইছো যে আমরা নীলের ব্যবসা থেকে হাত গুটিয়ে নিই এখন? না বাবামশাই, সবচেয়ে ভালো হতো যদি আমরা নিজেরা নীল চাষ করতাম, নিজেদের জমিতে নিজেরা। না দাদা, সেটা কখনোই উচিত হবে না। আমাদের মতো যারা নীল রপ্তানি করে তারা কখনোই নিজেরা নীল চাষ করে না। আর অত হাঙ্গামার মধ্যে আমরা কেন ঢুকতে যাব? তোমায় দেখে খুব ভালো লাগছে দাদা। সব কুশল তো? বৌঠান কি ফিরেছেন মকিমপুর থেকে, নাকি ওখানেই রয়ে গেছেন? শুনলাম তো ওখানকার প্রজারা নাকি তাকে খুব ভালোবেসে ফেলেছেন। তোমার বৌঠান সবসময় অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রজারা তাকে ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। শোনো চন্দ্র, আমি চাই না এই অবস্থায় মা লক্ষ্মী আর কোন রকম উত্তেজনার মধ্যে জড়িয়ে পড়ুক। এতদিন সে যা করেছে করেছে, আমি তাকে বাধা দিইনি, কিন্তু আর নয়। মনে রেখো, আমার বংশধর আসছে, যে আসছে সেই মার বংশের ভবিষ্যৎ। তাই আমি চাই মা লক্ষ্মী যেন এখন থেকে পুরোপুরি সাবধানে থাকে। এই ভালো ঠাকুর, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই ঠাকুর ঘরে বসে তোমার সেবা করে বাকি জীবনটা কাটিয়ে দেব। শুধু তুমি আমার এই বাড়ি ছাড়া করো না ঠাকুর, এই বাড়ি ছাড়া করো না, করো না তুমি আমার এই বাড়ি ছাড়া। দিদি, তুমি এখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজছি, চলো ঘরে চলো। না রে, এই ভালো, আমি এখানেই ভালো আছি। কেন তুমি এখানে থাকবে কেন? তুমি ঘরে চলো। তুই কেন বুঝিস নে, একখানা সন্তানের জন্য যে আমার পরাণটা হাক পাক করে। যদি যদি নজর লেগে যায় সেটা কি ভালো হবে বল? এইভাবে বলছো কেন দিদি? আমার ছেলে কি তোমার কেউ নয়? তুমি
তুমি তাকে কোলে নেবে না, তুমি তাকে আদর করবে না? তবে এইভাবে কেন বলছো? লোভ দেখাস নে বউ, লোভ দেখাস নে। একটা মা ডাক শোনার জন্য যে আমার পরাণটাও কাঁদে, একখানা বাচ্চাকে যে আমারও আমার বুকে আঁকড়ে ধরতে ইচ্ছে করে, তার যত্ন করতে ইচ্ছে করে। আমি তোমায় লোভ দেখাবো কেন দিদি? আমার ছেলে তো তোমারও ছেলে, আমার ছেলে তো তোমার কোলে পিঠেই মানুষ হবে, আর আমি কি তাকে একা সামলাতে পারবো? মা, তুই জানিস তোর ছেলেই হবে। ভালো, এই কথাটাই সব সময় ভাববি, কেমন? দেখবি ঠাকুর নিশ্চয়ই তোর কথা শুনবে। তুমি এভাবে নিজেকে এখানে বন্দি করে রাখতে পারবে না, তোমাকে আমার সাথে থাকতে হবে, আমার ছেলেকে মানুষ করতে হবে। নতুন বউ, গিন্নিমা তোমার ডাকছেন। যাবো, যা, আর এখানে থাকিস নে। দেখ গে মা কেন ডাকছেন, যা। কোবরেজ ডাকি, এত যখন যন্ত্রণায় কষ্ট পাচ্ছ। কষ্ট কি এ সংসারে আর কম পাচ্ছি? বড় গিন্নির হাত তোলা হয়ে থাকতে হচ্ছে, তার থেকে বড় কষ্ট আর কি হবে বলুন? তোমার ছেলেটা অভয়, ও অভয় বাবা, কোথায় ছিলি বলতো? সকাল থেকে একবারও দেখলুম না তোকে। খাবারটাও তো খাসনি। বউঠানে ছেলে হবে, তুমি কিছু শুনেছো? কি বলছিস কি তুই? তুই কোত্থেকে জানলি এসব? আমি বৈঠকখানায় চললুম, কবরেজের দরকার থাকলে বলো গিন্নি। দাঁড়ান বাবা মশাই, আপনারা কি জানেন বাবু রাজচন্দ্র দাস এই মার বাড়িতে ফিরে এসেছে? শুধু রাজচন্দ্র নয়, সঙ্গে তার স্ত্রী আর বড় বউঠানও ফিরে এসেছে। অবশ্য এত বড় মহল, আপনাদের কানে হয়তো খবরটা এখনো পৌঁছয়নি। চন্দ্র ফিরে এসেছে? এ তো ভালো কথা। ভালো কথা তো হবে, চন্দ্র ফিরে এসেছে, তার থেকে ভালো কথা আর আপনার কাছে কি হতে পারে বলুন? না না, পাগলেও নিজের ভালো বোঝে, শুধু আপনি বোঝেননি। বাবাই, তা তেনারা কখন ফিরলেন? শোন, আমি শুনলাম বড়টাউন নাকি চন্দ্রকে কি সব জবাবদিহি করার জন্য ডেকে পাঠায়। আসল কথা সেটা নয় মা, আসল কথা হলো রাজচন্দ্র পিতা হতে চলেছে। কথা শুনে তো আমার সেরকমই মনে হলো। তুমি একবার বড় তরফের মহলে যাও তো, গিয়ে সবকিছু ভালো করে জেনে এসো। আরে রাজচন্দ্র ছেলে হলে কি হবে বুঝতে পারছো তো? যাও মা যাও, খবরটা জানাটা দরকার। হ্যাঁ বাবা, তুই একদম ঠিক বলেছিস, আমি যাচ্ছি। শোনো বৌমা, তোমাকে কতগুলো কথা কই। পেতম ব্যাটার মা হতে চলেছ, এমন সময় মাঝে মাঝে শরীর খারাপ হবে, ভয় পাবে নে। এমন যদি হয় কোনো কিছু গোপনও করবে নে। শোনো বাচ্চা, এই সময় বেশি ভারী জিনিস টেনে তুলবে না, কেমন? হ্যাঁ, ওই মাঝে মাঝে একটু গা ম্যাচ ম্যাচ করবে, তার জন্য আবার সবসময় শুয়েও থেকো নি, একটু কাজকর্ম করো, তা না হলে বেশ সময় কষ্ট পাবে।
আর নিত্য জনার্দন পুজো করো। সুবালা, তুই দেখবি নাথ বউকে যেন রোজ নিম আর হলুদ দিয়ে শুদ্ধি করানো হয়। আগে তবে কর্তা মা, নতুন বউকে বলুন যেন নজর থেকে বেঁচে চলে। আজই তো ঠাউর ঘরে কই ছিল, তার ব্যাটা হলে নাকি বড় বউয়ের কোলে দেবে। আসলে নতুন বউয়ের মনটা তো সহজ সরল, তাই অত বোঝে না। ছোট আপু, সুবলা যা বলছে সত্যি? তোমাকে কে এত পাকামি করতে বলেছে বলো দেখি? আরে বড় না হচ্ছে বেদ বা তার মনে অমন লোক, তুমি কোন আক্কেলে জাগালে শুনি? তোমার তো নজর লাগবে। কালিয়ে বই নজর কাটা, নজর কাটা। যত অনাচ্ছিস কান্ডিয়ে, তাই বলেছিল বারবার করে ও আপদকে সংসার থেকে বেঁধে কর। না, এখন এই বেদবার জন্য সবার পরাণ কেঁদে উঠলো। আচ্ছা দিদি, কিছু মনে করো নে, বড় বউ নাকি ফিরে এসেছে? সে কি করে ফিরে আসতে পারে? বড়টাও নিজে আমাকে কথা দিয়েছিলেন আমার অবয়ের কোনো ক্ষতি হবে না। তাও অবয়ের ক্ষতির কথা উঠছে কেন? উঠছে কেন সে প্রশ্ন আমি করছি তোকে। আনন্দে শুধু ঠাউর ঘর আর বউয়ের ঘর ছাড়া কোথাও যাতায়াত করবে না। তো পিসমা, আপনি কেন বুঝতে পারছেন না? একবার আমার ছেলের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তারপর একই বাড়িতে একই ছাদের তলায় ওরা একসঙ্গে থাকবে কি করে? ছোট করিমা, তারপর গায়ে আমি হাত তুলেছিলাম। নির্বাসন হলে আমার হোক, দিদি তো কোনো দোষ করেনি। তবে তার টাকা নিয়ে বারবার কেন প্রশ্ন উঠবে? এই সংসার কি দিদির নয়? ছোট ছোট, শোন না, তুই কিছু মনে করিস নে, ছেলে মানুষ অমন করে বলে ফেলেছে, তুই কিছুটি মনে করিস নে ভাই। বৌমা, ছোট কুড়িমার পা ধরে মাপ চাও এক্ষুনি। ওটো, যাও বলছি। আর আমি যেন কখনো না শুনি তুমি কারোর মুখে মুখে এমন করে চোপা করেছো। আমায় মাফ করুন ছোট করিমা, আমি অন্যায় করেছি। কিন্তু দিদির কথাটাও তো ভাবতে হবে। সে কোথায় যাবে? সে তো এই সংসার ছেড়ে কিচ্ছুটি চেনে নেই। কে কোথায় যাবে থাকবে সেটাকে তুমি ঠিক করবে বাচ্চা? সংসারে তো বড়রা রয়েছে নাকি? এখন ওটো দেখি, ওটো ও বড় কিনি, ছোট বউকে সুখবরটা দাও। চন্দরে ব্যাটা হবে, তাই ওরা ফিরে এসেছে। আর বড়নাথ বউকে চন্দ্র তো মায়ের চোখে দেখে, তাই তাকে সে নিয়ে এসেছে। নাথ বউ, তুই ঘরে যা, যা। ছোট, আমার চন্দ্রের পেতম ব্যাটা হবে, এই খবর কানা শুনে তুই খুশি হলি নে? ওমা, এত ভালো খবর, আমি খুশি হব না কেন? কিন্তু দিদি, কিছু মনে করো না, যতবার বড় বউয়ের কথাটা ভাবছি আমার বুকের ভেতরটা ভয় কেঁপে কেঁপে উঠছে। আগুন আর ঘি একসঙ্গে থাকলে কতক্ষণ আর চোখে চোখে রাখবে বলো তো? কি আর করবে বলো দেখি ছোট বউ? হ্যাঁ,
চন্দর যদি অমন একটা অবুঝের মতো কাণ্ডি করে বসে। ছোট বউ, অভয়ের বউকে বাপের ঘরে রেখে দিয়েছিস কেন? নেয় না ওকে। বড়মা তো ঠিক কথাই বলেছে ছোট। অভয়ের বউয়ের বাপের বাড়ির শর্ত ছিল ওদের মেয়ে 13 পা দিলে তবে সৌর ঘরে পাঠাবে। তাও মেয়ে তো এবছরই 13 পা দিল। কি ছোট, তাই তো? আমি তাহলে কর্তাকে বলছি অভয়ের বউকে ধুমধাম করে এ বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে। ঠাউর পর বউ এই সংসারে আসছে?